ইসরায়েলের বেত শেমেশের আকাশ নিশিকালো ধোঁয়ায় অন্ধকার, আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে বাড়িঘর। বাসিন্দারা তাদের ঘর বাড়ি ছেড়ে ছুটছেন দিক বিদিক। এ যেন হলিউডের কোনো চলচ্চিত্রের দৃশ্য। জরুরি পরিষেবাগুলি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ হাইওয়েতে ৪৪টি রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আগুন বিপজ্জনকভাবে ট্রেন লাইনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সমস্ত রেল পরিষেবা ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে আটকে পড়েছেন অনেক যাত্রী। ফায়ার সার্ভিস বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। উদ্ধারকারী দল জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি দেশে যেখানে প্রাচীন ইতিহাস ও আধুনিক সংঘাত পাশাপাশি বিদ্যমান, সেখানে প্রকৃতির সবচেয়ে বিধ্বংসী শক্তি দাবানল নতুন এক যুদ্ধের জন্ম দিয়েছে। ২৫ বছরের লড়াই, ক্ষতি এবং পুনরুত্থানের গল্প এটি। ০ দশকে ইসরায়েলের দাবানল ব্যবস্থাপনা ছিল প্রাথমিক পর্যায়ে, কিন্তু ২০১০-এর কার্মেল পর্বতমালার দাবানল সবকিছু বদলে দেয়। ৪০ জনের মৃত্যু, ৫০ বর্গ কিলোমিটার ভস্মীভূত অরণ্য ছিল ইসরায়েলের ওয়েক আপ কল। কার্মেল দাবানলের একজন বেঁচে যাওয়া ফায়ার ফাইটার বলেন, আমরা ভেবেছিলাম আগুন কখনো শহর পর্যন্ত পৌঁছবে না, কিন্তু সেদিন প্রকৃতি আমাদের পক্ষে ছিল না। ২০১৬ সালের উত্তরের দাবানল। এই দাবানল শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, রাজনৈতিক অস্ত্রেও পরিণত হয়। ২০১৬ ও ২০১৯-এ উত্তরের দাবানলের পেছনে ফিলিস্তিনের অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ধারণা করা হয় ফিলিস্তিনিদের নিক্ষেপ করা গোলা জঙ্গলে পড়ে ওই দাবানল সৃষ্টি হয়। যদিও প্রমাণ ছিল অস্পষ্ট। ওই দাবানলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের। ফিলিস্তিনিদের ধারণা, এই দাবানল সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের উপর জুলুম নির্যাতনের প্রতিদান। ২০২৫-এ গোলান মালভূমিতে একটি বড় দাবানলের পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তন এখন প্রতিটি দাবানলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। ২০২৩ ও ২০২৫-এ গ্রীষ্মের তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। বৃষ্টিপাত কমেছে ৩০%, যার ফলপ্রসূ শুধু ইসরায়েলের নয়, পৃথিবীর অধিকাংশ দেশে দাবানল তৈরি হবার আশঙ্কা দেখা দিয়েছে। দাবানল থেকে বাঁচতে হলে এখন থেকে জলবায়ু রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। আর এ জ্যোতি, দৃষ্টি ২৪।